হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। কি আমার ভয়েস শুনে অবাক হচ্ছেন যে শোভাস ডেনে একটা মেল ভয়েস থেকে অবাক হবার কোনো অবকাশ নেই। আমি শোভাস ডেনের শোভাপুর ছোট ভাই আকিব, অ্যান্ড আসলে আজকে অনেক দিন পর চলে আসলাম আমরা শোভাস ডান থেকে। তার একটাই কারণ, আজকে আমার খুব সেমাই খেতে ইচ্ছে করছিল, আর আপুকে বলছিলাম যে আপু আমি একটু সেমাই খেতে চাই, এবং প্লিজ কেন আমার দর্শকরা মিস করবে। সো দর্শকদের ভালোবাসার টানে আমরা আবার ইউটিউবিংটা স্টার্ট করি, অ্যান্ড আপু আমার কথা ফেলতে পারলো না, ধন্যবাদ আপুকে। এখন থেকে ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাকেও পাবেন, আর শোভাস ডাইনের শোভাকে তো প্রতিনিয়ত পাবেনই। সো আমরা আজকে কি করবো আপু, স্টার্ট করে দিই। হ্যাঁ, আমরা একটু রান্নাটা স্টার্ট করে দিই ভাইটি। তো রান্নাটা আমি আজকে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে যেটা করছি সেটা হলো জর্দা সেমাই। আমার ছোট ভাই আকিবের জন্য, ওর এটা খুবই পছন্দ। তো এই কারণে আজকে আমার এটা করা। তো আমি চিন্তা করলাম কেন না দর্শকদের সাথেও শেয়ার করি। তো আমি দেরি না করে ভাইটি শুরু করে দিই। তো জর্দা সেমাইয়ের জন্য আমি এখানে খাঁটি গাওয়া ঘি নিয়েছি। আপনাদেরকে আমি খুব শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটা আসলে আমি আমার মতো করে করছি, অনেকে যে যার যার মতো করে করে। হ্যাঁ, তো এখানে আমি কিছুটা ঘি দিয়ে দিলাম। ঘি আসলে পরিমাণটা যে যার যার মতো পছন্দ মতো দিয়ে দিবেন। এখানে আমি নিয়েছি গরম মশলা। এখানে রয়েছে তেজপাতা একটি, দালচিনি 2 টুকরো, সবুজ এলাচ 3টি এবং লবঙ্গ 3 পিস। লবঙ্গ, হ্যাঁ। এটাকে আমরা জাস্ট একটু হালকা ভেজে নিচ্ছি, সটেড করে নিচ্ছি। আর এখানে আমি কিছু নিয়েছি নাটস কিশমিশ, এগুলো আমরা ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নিতে হবে। এই যে দেখেন, হ্যাঁ অনেক সুন্দর না, খাঁটি গাওয়া ঘি। এবারে আমি এই যে সেমাইগুলো এতে দিয়ে দিচ্ছি। সেমাই এটা খুব শর্টকাট রান্না, একবারেই শর্টকাট এবং ইজি, এবং খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে বাচ্চারা অনেক পছন্দ করে। আর আমরা মাঝে মাঝে গান নিয়েও হাজির হব। হ্যাঁ, যেহেতু আমি গানের মানুষ, আমার দর্শকরা জানে অলরেডি। তো আপুর রিকোয়েস্টে আসলে আমরা আবার জয়েন করা। তো আমরা দুই ভাই বোন মিলে এখন থেকে এই চ্যানেলটা আমরা চলে আসবো নতুন নতুন রেসিপি আর ভিডিও নিয়ে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহিত করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই যে এভাবে হালকা আছে, একটু ধিমি আছে ভেজে নিতে হবে। কতক্ষণ ভাজতে হবে আপু? এটা 5 থেকে 7 মিনিট বা সর্বোচ্চ 10 মিনিট হতে পারে। এটা সেমাইয়ের কালারের উপর নির্ভর করে। কিছু সেমাই থেকে ভাজাটা কম থাকে। সেমাইটা সম্পর্কে একটু বলে দিতে, কি সেমাই নিয়েছি? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের শোভা সেমাই। শোভা আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলো। আসলে আমি আরেকটা কথা বলতে চাচ্ছি, একদম হাতের ছোঁয়া ছাড়াই স্বয়ংক্রিয় মেশিনে সেমাইগুলো তৈরি করা, রাইট। আপনারা সেমাইয়ের চেহারা দেখে বুঝতে পারছেন যে কি সুন্দর। এগুলো তন্দুরে এমন ভাবে আসলে ভাজা হয় যে বেশিক্ষণ ভাজার কোনো দরকার পড়ে না। কালারটা কি সুন্দর এসছে দেখেন। আমার মনে হয় হয়ে গিয়েছে আকিব। একটু ভাজবো, একটু ভাজা হবে। আচ্ছা, তো আঁচটা বোধহয় আমরা একটু বাড়িয়ে দিই। আচ্ছা, না একটু হালকা বাড়িয়ে দিই। হ্যাঁ, আমি একটু হ্যাঁ আকিব একটু নেড়ে দে। ছোট ভাইয়ের হাতের ছোঁয়া। হ্যাঁ, ভাই বোনে মিলিত সম্মেলনে, জয়েন্ট ভেঞ্চার, হ্যাঁ, যৌথ প্রযোজন। হ্যাঁ, আমার ভাই কিন্তু অনেক ভালো রান্না জানে। আমি মাঝে মধ্যে আমার এই যে ভিডিও, আমার ভাইয়েরও কিছু রেসিপি আপনাদের কাছে শেয়ার করব। ও কিন্তু এত ভালো রান্না জানে। আর আমি আরেকটা কথা বলতে চাই যে আমার ভাই কিন্তু একজন প্রফেশনাল সিঙ্গার, অনেক ভালো মাপের একজন বড় সিঙ্গার। থ্যাংক ইউ আপু, দোয়া করবে আমার জন্য এবং দর্শকরা যেন আমার জন্য দোয়া করে। হ্যাঁ, অবশ্যই দোয়া তো অবশ্যই আছে। সে হচ্ছে সর্বগুণে গুণান্বিত, মাশাআল্লাহ। আমার ভাই যেমন ভালো গান গাইতে পারে, রান্না করতে পারে, অলরাউন্ডার, সব কিছু পারে। দেখতে হবে ভাইটা কার, শোভার ভাই। আমার মনে ভাজা হয়ে গেছে আপু। হ্যাঁ, ভাজা হয়ে গেছে। এবারে আমরা যেটা করব, আমি চিনি দিয়ে দিচ্ছি। আর চিনির পরিমাণটা আমি একটু বেশি দিব। আসলে এখানে 1 কাপ চিনি যায়, আমি 1.5 কাপ দিব, কারণ আমার ভাই মিষ্টি খেতে একটু পছন্দ করে বেশি। হ্যাঁ, এই যে ভাইটি একটু নেড়ে দে। হ্যাঁ, তো আমি এখানে 1.5 কাপ চিনি দিয়ে দিলাম। একটু হ্যাঁ, কমিয়ে দিতে হবে। হ্যাঁ, আর আমি একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম।
ব্যালেন্সের জন্য এটা দিয়ে দিলাম, সুগার ব্যালেন্সের জন্য, রাইট। হ্যাঁ, একটু নেড়ে চেড়ে দিতে হবে, পরে পানিটা অ্যাড করব না? পরে, হ্যাঁ। গরম, আমি এখানে হালকা কুসুম গরম পানি নিয়েছি। বাহ। তো সুপ্রিয় দর্শক, শুনছেন তো একটু আগে আপু বললো যে চিনিটা আসলে স্বাদ মতো। আপুর ভাই, দ্যাট মিনস আমাকে মিন করছে আপু। আমি একটু সুইট লাভার, সো আমার জন্য একটু চিনিটা বেশি দেওয়া হয়েছে। কেউ চিনি কম খেতে পছন্দ করে, তারা কম দিবেন। আসলে এটা যে যার যার মতো পছন্দ মতো ডিপেন্ডস অ্যাকচুয়ালি, সেটাই। হ্যাঁ, এবারে আমরা পানিটা দিয়ে দিচ্ছি। এখানে ফুটানো গরম পানি রয়েছে, গরম পানিটা আমি দিয়ে দিলাম। শব্দটা শুনে বুঝতে পারছেন কি চমৎকার একটা ফিলিং, একটা স্মেল। নামার আগে বোধ আর একটু ঘি দিয়ে আমরা নামিয়ে ফেলবো। হ্যাঁ, এবার ভালো করে নেড়ে আমাদের আরেকটা চ্যানেল আছে, চ্যানেল মিনস আমাদেরই ফ্যামিলি, আমরা লাইলা কিচেন ফ্যামিলি। একটু বলি আমরা সবাই, উনি আমার টিচার অ্যান্ড অবশ্যই আমার বোনের বড় বোন, আমাদের আরেকটা বড় বোন লিপি আপা। সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইলা কিচেনের আমরা হচ্ছে সদস্য, মেম্বার, সব মিলে আমরাই সেটাই। একটু ঢেকে দিতে হবে। হ্যাঁ, একটু ঢেকে দিতে হবে, তাহলে একটু ময়েস্ট হবে সেমাইটা। আমি একটু সামান্য একটু ফুড কালার দিতে চাচ্ছি, যদিও এটা দরকার নেই, 1 ফোঁটা জাস্ট, মানে কালারটা সুন্দর আসার জন্য হয়ে যাবে। হ্যাঁ, না, জাফরানি একটা কালার, এই যে। এবার একটু ঢেকে দিব আমরা। হ্যাঁ, কি সুন্দর একটা স্মেল পাওয়া যাচ্ছে। দেখলেন কত সহজে হয়ে যাচ্ছে আমাদের সেমাইটা। ভাইটি এবার ঢেকে দিন। আমি একটু ঢেকে রাখছি। প্রিয় দর্শক, আমরা এটাকে 5-7 মিনিটের জন্য একটু দমে দিয়ে দিলাম বা ঢেকে দিলাম। এখন আমরা সুগারটা অ্যাডজাস্ট হওয়ার জন্য। আর এটা আমরা এখন উঠাবো না, একবারে নেড়ে দিব। আমরা একটু বাড়িয়ে দিব আঁচটা সিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, আমরা 5-7 মিনিট একটু অপেক্ষা করছি। ভাইটি, এই ফাঁকে তুই 1 লাইন বা 2 লাইন একটু গান শুনিয়ে দিলে মানুষ শুনবে, বোর হবে না। হ্যাঁ, একটু গান শুনিয়ে দে। ওকে, তোমার একটা পছন্দের গান গাইছি। ওকে ভাইটি। নিঝুম সন্ধ্যা পান্থ পাখিরা বুঝিবা পথ ভুলে যায়, কুলায় যেতে যেতে কি যেন কাকলি আমার দিয়ে যেতে চায়, নিঝুম সন্ধ্যা। থ্যাংক ইউ আপু, অনেক সুন্দর হয়েছে ভাইটি। এবার আমরা একটু উঠিয়ে চেক করে দেখতে পারি। হ্যাঁ, দেখতে পারি। ওয়াও, ভাইটি একটু নেড়ে দে। তোমরা দেখাই দর্শক। হ্যাঁ, একটু দেখা। আমাদেরকে ভিডিওতে হেল্প করছে আমাদের ভাগ্নে শাবাব, শোভাস ডাইনের একমাত্র, কি বলবো, ভাইটি সামনে সুন্দর হয়েছে না? খুব চমৎকার কালার টেক্সচার এসছে। নাটস সিদ্ধ হয়েছে, একদম হয়েছে। আসলে সেমাই বেশি হলে ভালো লাগে না, বেশি না। সেদ্ধ হয়ে গেলে। এখানে কি নারকেল দিতে পারলে খুব ভালো লাগতো। আসলে নারকেলটা সবাই পছন্দ করে, আমি যেরকম পছন্দ করি না, আর অনেকের অ্যালার্জি আছে নারকেলে, এই কারণে আজকে নারকেলটা অ্যাড করেছিলাম। আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, এটা কি একটু ঘি আপু? হ্যাঁ, একটু ঘি। ফান করে বলছি, আমরা ভাই বোন একটু, মানে কি বলছে, একটু মজা করি। এবার নেড়ে দেই। হ্যাঁ, এবারে দেখ কি সুন্দর হয়েছে, টেক্সচার ফ্লেভার এসেছে। আজকে মনে হয় আমার ভাইয়ের হাতের ছোঁয়া এটা আরো সুন্দর হয়েছে। ওরে আপু, থ্যাংক ইউ, তুমি তোমাকে ইমোশনাল করে দিলে আপু। তোমার ভালোবাসা আসলে প্রত্যেকটা রান্না এত চমৎকার হয়। সত্যি কথা দর্শক, আমি আসলে দেশে বিদেশে অনেক জায়গায় খাই, অনেক কুইজিন আমি টেস্ট করেছি, কিন্তু
আমার বোনের হাতে রান্না জুড়ি নেই, সত্যি কথা। থ্যাংক ইউ সো মাচ ভাইটি। আমার ভাইয়ের হাতে রান্নাও অনেক মজা। আমি লাইভে মাঝে মধ্যে ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমার ভাই কিভাবে ইনশাআল্লাহ, এবং একদিন আমরা সরাসরি ফেস টু ফেস আপনাদের সাথে আসবো। অবশ্যই। তো প্রিয় দর্শক, আমার বোনের হাতে ছোঁয়া ছাড়া তো অসম্পূর্ণ থাকবে। আপু তুমি নামিয়ে নাও। হ্যাঁ হ্যাঁ দর্শকের কাছে বিদায় নিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই যে দেখতেই পাচ্ছেন দর্শক, সেমাই অলরেডি আমাদের ডান। তো আমরা এখন এটা নামিয়ে ফেলছি। এই যে একটু দেখাও দূর থেকে।